कुंज विहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन गिरिवर धारी गोपी जन वल्लभा गिरिवर धारी गोपी जन वल्लभ गिरिवर धारी गोपी जन वल्लभा गिरिवर धारी यशोदानंदन व्रज जय यशोदानंदन व्रज रंजना यशोदानंदन व्रज जय यशोदानंदन व्रज जय
সমবেত সকল গৌর ভক্তবৃন্দ কি সকলকে স্বাগত আমাদের এই সন্ধ্যাকালীন কৃষ্ণ কথা ভক্ত সমাগমে প্রায় 1 বছর পরে সমস্ত ভক্তের সাথে আবার পুনর্মিলন। জয় হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদেরকে আমার কৃষ্ণ ভবনামৃত নতুন বছরের শুভেচ্ছা। হরি বল। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি অত্যন্ত স্বীকৃতিবশত, যেখানে আমি সমস্ত নিষ্ঠাবান ভক্তদের সঙ্গ প্রাপ্ত করছি, আনন্দ আস্বাদন করছি এবং এই দুর্লভ সাধু সঙ্গের মধ্যে কিভাবে আমরা কৃষ্ণময় হতে পারি কিছু সময়ের জন্য, তো তার আমরা একটু সামান্য প্রয়াস করব। আমরা হয়তো ভগবত ভক্তির মার্গের মধ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছি, কিন্তু বছরের পর বছর সময়কে সময় কেটে যাচ্ছে, কতটা আমরা আধ্যাত্মিকভাবে উন্নতি সাধন করছি সেটি গুরুত্বপূর্ণ। তো সেটি বোঝা যায় কিভাবে, আমাদের আচার্যরা কি বলছেন, কে বলছেন যে যথার্থ বিধি অনুসারে গুরু পরম্পরা অধীনে থেকে গুরুদেবের আদেশ অনুসারে আমরা যদি ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত হই, তাহলে নিশ্চিত রূপে আমাদের জড়জাগতিক সকল প্রকারের বিষয়ের প্রতি বিরক্তি এবং ভগবানের ভগবত ভক্তির প্রতি আসক্তি জন্মাবে। এবং যদি এটি না হয় এবং আমরা ভক্তির মধ্যে রয়েছি, আমরা বলছি যে আমরা কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত, আমরা এত অ্যাডভান্স ভক্ত, এত সময় ধরে রয়েছি, অনেক সময় আমরা কাটিয়ে এসেছি, আমরা অনেক কিছু জানি, তো তার কিছু বাহ্যিক প্রকাশ নিশ্চিত রূপে আসা উচিত, তাই না? যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত থাকে তাহলে তাকে খাবার দিলে কি করবে? সে গোগ্রাসে খাবে, তাই না? তো কোনো ব্যক্তি ক্ষুধার্ত আছে অথচ তাকে খাবার পরিবেশন করা হচ্ছে, সে খেতে চাইছে না, খাচ্ছে না, এটি কিরকম লক্ষণ? তার অর্থ কি? সে ব্যক্তি ক্ষুধার্ত নয়। তো আমরা যদি বলি আমরা ভগবত ভক্তির মধ্যে রয়েছি এবং আমরা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য সর্বকিছু ত্যাগ করতে রাজি, অথচ কিছু করছি না, শুধু বলছি কি একটু ভক্তির মধ্যে জুড়েছি, কার জন্য? কৃষ্ণের জন্য। তো বিষয়ের প্রতি আসক্তি যদি আমাদের ত্যাগ না হয়, তাহলে কি হবে? তাহলে প্রকৃত আমাদের খিদে নেই। আমাদের খিদে থাকতে হবে কি না? খিদের প্রয়োজন আছে কি না? হ্যাঁ, কিসের খিদের প্রয়োজন আছে? হ্যাঁ, আচ্ছা, প্রথম ব্যাপারটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই আমি, ঠিক আছে? ওর প্রেমানন্দে হরি হরি। আমরা ভগবত ভক্তি করছি কেন? আমি একটু উত্তর চাই ভক্তদের কাছ থেকে। আমরা ভগবত করছি কেন করছি, কিসের জন্য? আমি বিভিন্ন জায়গায় প্রশ্ন করি এটা, যখনই প্রোগ্রামসে আমি বিভিন্ন রকম উত্তর পাই। আমি এখানেও ভক্তদের কাছ থেকে একটু জানতে চাই যে তারা কি চিন্তা করে। আমরা ভক্তি করছি কেন করছি, কি কারণে ভক্তি করছি? এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, হরি বল। জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য। আচ্ছা, হরে কৃষ্ণ। একটা চিন্ময় আনন্দ ফিল করি, সেই কারণে। কিসের জন্য ভক্তি করছি? চিন্ময় আনন্দ পাওয়া যায়, আনন্দ উপলব্ধি করার জন্য। আচ্ছা, আর আর বলুন বলুন মাতাজি, আমরা ভক্তি কেন করছি? কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। হ্যাঁ, কৃষ্ণ প্রেম। আচ্ছা, ঠিক আছে, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। ঠিক আছে, বলুন মাতাজি। কি বলছেন? উপরে দেখ, বিছানার উপরে। হ্যাঁ, বিছানার উপরে। আর বলুন কি বলতে চান? প্লিজ দিব। কেন করছি? আমরা প্রত্যেকে তো ভক্তি করছি। আপনারা প্রত্যেকে ভক্তি করছেন কি না, আগে এটা বলুন। করছেন তো? হ্যাঁ, সবাই ফোন সাইলেন্স করে দেবেন। হ্যাঁ, ফোন প্রত্যেকে সাইলেন্সে রাখবেন, নাহলে সুইচ অফ করে দেবেন। বলুন, আমরা প্রত্যেকে ভক্তি করছি কি না মাতাজি? করছি তো? আচ্ছা, করছি তো কেন করছি, কিসের জন্য সেটাও জানার প্রয়োজন আছে না?
হ্যাঁ আমরা যদি স্কুল কলেজে যাই, পড়াশোনা করি, এত পরিশ্রম করি, তার পিছনে কারণ আছে। আমরা এমনি এমনি তো সময় অপচয় করব না, তাই না? আচ্ছা, আয় চলে আয়, দাদা program তার আছে। পিছনে কারণ আছে। হ্যাঁ। তো তেমনি যদি ভগবত ভক্তি করছি, তো তার পিছনে কারণ কি? এবং যারা নতুন নতুন ভগবত ভক্তির জন্য উন্মুখী হচ্ছে, তারা তো পুরনো ভক্তদের দেখে আরো আগ্রহী হবে, তাই না? তো জানতে হবে যে এরা কেন করছে, কি কারণে করছে। তাহলে আমরাও সেই কারণেই ভক্তি করব। কি কারণে ভক্তি করি আমরা, সেটা যদি কনসেপ্ট ক্লিয়ার না হলো, তাহলে কি মুশকিল। দেখুন, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আমার এক্ষুনি মনে এলো। এক ব্যক্তি খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে, অত্যন্ত দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাচ্ছে। এবার এত দ্রুত স্পিডে যাচ্ছে গাড়ি, তখন রাস্তায় পুলিশ ধরেছে। পুলিশ ধরে বলে, দাঁড়া 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 দাঁড়া, তুমি স্পিড লেভেল ক্রস করেছো, এত দ্রুত গাড়ি চালাচ্ছ, কি ব্যাপার, কোথায় যাওয়ার আছে? না, আমার যাওয়ার আছে, আমাকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়ার আছে, অত্যন্ত তুমি ব্যস্ত আছো, সবই বুঝছি, কিন্তু কোথায় যাওয়ার আছে? তো বলছে, না আমার কোথায় যাওয়ার আছে আমি জানি না, কিন্তু আমার যাওয়ার আছে, এবং অত্যন্ত তাড়াতাড়ি যাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, অত্যন্ত তাড়াতাড়ি যাওয়ার আছে, কিন্তু কোথায়? লক্ষ্য তো আছে, কোনো গন্তব্য তো রয়েছে, কোনো স্থান আছে, কোথায় যাওয়ার আছে? সে ব্যক্তি কি বলছে, জানি না, কোথায় যাবো জানি না, কিন্তু আমার তাড়াতাড়ি যেতে হবে, আমাকে ডিস্টার্ব করো না। আরে সে শুনতেই চাইছে না। তাকে পুলিশ যতবারই থামাচ্ছে, আরে ঠিক আছে বুঝছি, কিন্তু তুমি এত দ্রুত যাচ্ছ, এত ব্যস্ত যাচ্ছ, কোথায় যাবে সেটাই জানো না, কিন্তু শুধু তোমায় যেতে হবে, শুধু যাবো আমি। তো আমরা এই জগতে এরকম ভাবে দৌড়াচ্ছি, অনিয়ত দৌড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম দৌড়াচ্ছি, দৌড়ানো ভালো, কিন্তু দৌড়ে যাবোটা কোথায়, গন্তব্য কোথায়, সেটা জানতে হবে, তাই না? গন্তব্য কোথায় রয়েছে, কোন জায়গা, সেটাই জানি না। হ্যাঁ, কোন জায়গায় যাব, সেটা তো নির্দিষ্ট হওয়ার প্রয়োজন আছে না? আমরা ভগবত ভক্তি করছি, কিসের জন্য করছি, কি কারণে করছি, সেটাও জানার প্রয়োজন আছে। কি আমরা গাই, ওম জয় জগদীশ হরে, কষ্ট মটে তন কা, ধন সুখ সমৃদ্ধি আবে, এই জন্য ভক্তি করছি কি? হ্যাঁ, কি বলো যে চিন্ময় আনন্দ উপলব্ধি করার জন্য, চিন্ময় আনন্দ করবার জন্য আমরা ভক্তি করছি। হ্যাঁ, কতজন রাজি হন এটার মধ্যে, হাত হরে তুলুন। কৃষ্ণ। আচ্ছা, অনেকে হাত তুলেছে, অনেকে হাত তোলেন। ওকে, গুড। মাতাজি বলেছেন যে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি করছি। কতজন এটাকে মানেন, যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবত ভক্তি করছি? হাত তুলুন। এটা অনেকে হাত তুলছে, আবার আমিও দিচ্ছি। Okay, আচ্ছা, কতজন ভক্তি করছেন কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার জন্য? আচ্ছা, এটা সবাই হাত তুলছে, হরি বল। ঠিক আছে, প্রথমত বিষয় হচ্ছে যে আমরা যখন প্রাথমিক স্তরে থাকি না, প্রথম ভক্তিতে আসার প্রয়াস করি, তখন আমাদের কি শেখানো হয় যে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চাও, এই জড় জগতে যত কষ্ট পাচ্ছ এর থেকে মুক্ত হতে চাও, হ্যাঁ কি করবো তার জন্য? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, আমাদের ক্লাসে আসো, ভগবত ভক্তি করো, দেখবে তুমি সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি লেভেল। এর মধ্যে নিয়ে আনা, যেরকম নাম জপের স্তর আছে না, নামাভাস, নামাপরাধ, এবং উন্নত স্তরে শুদ্ধ নাম, তো তেমনি স্তর, প্রাথমিক স্তর কি, যেখানে যে তোমার কি হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত হতে পারবে, তোমার আর ফিরে আসতে হবে না, কষ্ট পেতে হবে না, তোমার জাগতিক সুখ সমৃদ্ধি তুমি প্রাপ্ত হবে, পারমার্থিক উন্নতি হবে। এবং তারপর আরো কিছু সময় যাওয়ার পর আস্তে আস্তে সে দেখছে তো ঠিক আছে হচ্ছে, কিন্তু মূল উদ্দেশ্য কি, তখন আরো একটু হায়ার স্টাডি, আরো উন্নত সাধনের মধ্যে বোঝানো হয় যে আমরা কিসের জন্য করছি, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার জন্য করছি। সর্বোপরি ভক্তি কেন করছি, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার জন্য। এবং তার থেকেও যখন ভক্ত আরো উন্নতি সাধন করে, যথার্থ ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত হয়ে একদম উন্নত শ্রেণীর ভক্ত হন, তখন তিনি রিয়েলাইজ করেন, তিনি বুঝতে পারেন যে ভক্তি আমরা কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করার জন্য নয়। মহাপ্রভু কি বলছেন,
ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহেতু কি ত্বয়ি। মহাপ্রভু শিক্ষা দিয়ে দিচ্ছেন। মহাপ্রভু যদি বলতেন যে না আমরা ভক্তি করছি কিসের জন্য, এই সকল জিনিসগুলোকে প্রাপ্ত করার জন্য, ধন জন পূজা লাভ প্রতিষ্ঠা আদি, তাহলে কি হতো, আমরা সেটার জন্য করতাম। মহাপ্রভু সে কথা বলছেন না। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে আমরা ভগবত ভক্তি করছি যে ভগবানের ভগবত ভক্তি করার যে উৎসাহ উদ্দীপনা, যে হৃদয়ের মধ্যে হেতু, সেটিকে রাখার জন্য, যে কৃষ্ণের জন্য, অন্য কোনো কারণের জন্য নয়, কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করার জন্য নয়, তার উপরে লেভেল। তাহলে কি প্রথম স্তর আমরা কিসের জন্য করছিলাম? জন্ম মৃত্যু বলি। হ্যাঁ, আগে এটা থেকে বাঁচি। কেউ বাঁচা কি করে বাঁচবো? ভক্তি করে। এবার যখন আরো উন্নতি সাধন করবো তখন আমরা কি রিয়েলাইজ করবো? কৃষ্ণ প্রেম। হ্যাঁ, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করবে। এবার কৃষ্ণ প্রেম প্রাপ্ত, ঠিক আছে, কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করা যায়। তার থেকে উন্নত স্তরে গিয়ে পৌঁছাবো তখন কি? হ্যাঁ, রূপ গোস্বামী পাদ বলছেন ভক্তি রস অমৃত সিন্ধুতে মোক্ষ লঘুতাকৃতা। ভগবত ভক্তির অন্যতম শ্রেষ্ঠ একটি গুণ হচ্ছে মোক্ষ লঘুতাকৃতা। জগৎ সকলে মোক্ষের পিছনে দৌড়াচ্ছে, এই জন্মিত জরা ব্যাধি এর থেকে মুক্ত হওয়ার জন্য, এবং সর্বকিছু কি অন্তিমে প্রাপ্ত করে ভগবানের কাছে চলে যাওয়া, সবকিছু এখান থেকে কষ্ট থেকে মুক্ত হওয়া, সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষকে লঘুতাকৃত করে দেয়, লঘু করে দেয়, ছোট করে দেয় কি? ভগবত ভক্তি। তো তাই শেষে প্রশ্ন, তো তাই আমরা কোনরূপ ভাবে এই মোক্ষের পিছনে দৌড়াবো না, এই ছোটখাটো জিনিসের জন্য দৌড়াবো না। কৃষ্ণকে পেয়েছেন, কৃষ্ণের কাছে কিসের জন্য যাবেন? খাস কিছুর জন্য না, সেবা। তাই তো? তো আমরা গিয়ে কৃষ্ণকে কি বলবো? কৃষ্ণ তোমার প্রেম পেতে এসেছি, কৃষ্ণ আমাদের দিয়ে দেবেন? হ্যাঁ, কি মনে হয়? তা আমরা ভক্তি করবো কিসের জন্য? কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করার জন্য? হ্যাঁ না, সেবা করার জন্যই ভক্তি করবো। হ্যাঁ, সেবা করা। ভগবানকে যাতে আমরা সেবা করার জন্য। করতে পারি। আচ্ছা দেখুন, আপনাদের কিন্তু প্রথমে যে পয়েন্ট বলেছিলেন আর এখন যে কথাগুলো বলছেন না, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এন্টায়ারলি আলাদা। কি করে? যে বলা হচ্ছে আমাদের শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই সর্বকার্য করতে হবে। হরি বল। অন্য কিছু না, সেটাই হচ্ছে ভক্তি। সেই কার্যটা করার জন্য যে প্র্যাকটিস, যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে কি? সেটাই হচ্ছে ভক্তি। ঋষিকেন সেবনম ভক্তিরুত্তমম। রূপ গোস্বামী পাদ বলছেন উত্তম ভক্তি কি? ঋষিকেশ ভগবান, যিনি সর্ব ইন্দ্রিয়ের মালিক, নিয়ন্ত্রা, পরম নিয়ন্ত্রা, তার অধীনে আমাদের ইন্দ্রিয়কে দিয়ে দিতে হবে। সেবনম ভক্তির উত্তম, তার সেবা করাটা কি? উত্তম ভক্তি। তো আমরা কোন ভক্তি করব? উত্তম ভক্তি করব। তো আমাদের অভিলাষী থাকতে হবে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা, সেটি হচ্ছে সেবা। সেবা কাকে বলে? আমরা জগতের জন্য করছি, জাগতিক কার্য করছি, তাই না? তাই তো? এই মাইক বিস্তারিত ব্যবহার হয় কিসের জন্য? রাজনীতির লোকেরা লেকচার দিচ্ছে, বড় বড়, হাজার হাজার মানুষ শুনছে, যেটি ব্যথার কারণ। কিন্তু এই মাইককে যখন আমরা কৃষ্ণের সেবায় লাগাবো তখন কি? কৃষ্ণ কথা শুনে আমাদের হৃদয় মধুর হয়ে যাবে। তো তাই যত রকম ভাবেই আমাদের কাছে কৃষ্ণ যা কিছু প্রদান করেছেন তাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করা, সেটি যখন যথার্থ রূপে করবো তাতে আমাদের কি হবে? যথার্থ কৃচ্ছ সাধন হবে, তখন আমরা কৃষ্ণ ভাবনামৃত হয়ে যেতে পারবো। তো আমাদের উত্তম ভক্তি করতে, অর্থাৎ কি, যা কিছু আমাদের কাছে আছে সবকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করা। অম্বরীশ মহারাজ তিনি কি করেছিলেন? তিনি তার সর্ব ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছিলেন এবং তার দ্বারা পরম ব্রহ্ম ভগবানকে প্রাপ্ত করেন। তো সেইরূপ ভাবে আমাদেরকে কৃষ্ণ যা কিছু প্রদান করেছেন সর্বকিছুকে পূর্ণরূপে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। তো ভক্তি আমরা করব কিসের জন্য? এখন কিসের জন্য করব আমরা? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। কিসের জন্য? কৃষ্ণের সন্তুষ্টি। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, আমার মতে বলে এটা গুরুত্বপূর্ণ টপিক, আমি যদি এটার উপরই বলি তো, তাই না? অন্যান্য অনেক লীলা তো অনেক লোকে বলে, কিন্তু ভগবত ভক্তি যেটা প্র্যাকটিক্যাল আমাদেরকে ভালো করে করতে হবে, তাহলে আমরা
এগোতে পারবো। পরবর্তী ক্লাস মনে হয় প্রোগ্রামে আমি লীলা কিছু বলতে পারি। আজকে এটার উপর ডিসকাশন হলে বেটার। হ্যাঁ, কারণ আমি জানি না আমি কিসের উপর বলবো, তো এখন আমি বলছি, হ্যাঁ এটার উপরেই বলছি। তো ভক্তি কি? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা। তো কৃষ্ণ মিষ্টি খেতে ভালোবাসে, আপনি তাকে কি খাওয়াবেন? হ্যাঁ, সে মিষ্টি খেতে ভালোবাসে, তাকে মিষ্টি খাওয়াবেন, তাকে তেতো খাওয়াবেন না। যদি আপনি কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করতে চান, তিনি যেটা খেতে পছন্দ করেন সেটা তাকে খাওয়াবেন, নাকি আপনি আপনার ইচ্ছে মতো খাওয়াবেন? হ্যাঁ, যে যেটা খেতে ভালোবাসে সেটাই। ধরুন আপনি কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে ডেকেছেন, সে ঝাল খেতে পছন্দ করে না এবং আপনি প্রচন্ড ঝাল দিয়ে তাকে খাবার দিয়েছেন, সে খেয়ে মা গো বাবা করে চিৎকার করে, সে বলছে আরে আমি খাবো না, আরে তুমি আমাকে ডেকে ঝাল খাওয়াচ্ছ কেন? বলে না তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমাকে আপ্যায়ন করবো, আমি তোমার পছন্দ মতো করছি। আরে এটা আমার পছন্দ নয়, আমি ঝাল খাই না। তো বলছে না এটা তো আমার পছন্দ, আমার বাড়িতে এসেছো তো আমার ইচ্ছা অনুসারে তোমায় দেবো। না না, সেটা করলে চলবে না। যদি তুমি আমায় সন্তুষ্ট করতে চাও তাহলে কি আমার পছন্দ অনুসারে। তো যদি আমাদের ভগবত ভক্তি করতে হয় তো কি করতে হবে? নিজের ইচ্ছা অনুসারে করলে হবে নাকি কৃষ্ণের ইচ্ছা অনুসারে করলে হবে? কৃষ্ণ যেটা চায় সেটা আমরা করবো, নাকি আমরা আমাদের ইচ্ছাকে কৃষ্ণের উপর থোপে দেবো? কোনটা? আবার ঘুম থেকে উঠতে দেরি হয়, 8টা নাগাদ যদি মঙ্গল আরতি করি প্রভু চলবে? হবে? প্রভু অনেক সমস্যা, অনেক অন্যান্য সহজিয়া সম্প্রদায় আমরা দেখি, আমাদের আচার্যরা বলেছেন যেরকম কি আউল বাউল কর্তা ভাজা, দরবেশ, নেড়া নেড়ি সম্প্রদায় বিভিন্ন রকম। 13 তোতা কহে 3 সঙ্গ নাহি করি, এই 13 সম্প্রদায় রয়েছে, তাদের সঙ্গ করতে নিষেধ করা আছে। তো সেই সহজিয়া সম্প্রদায়ের তারা কি করে? তারা মাছও খাচ্ছে, সঙ্গে তারা নিরামিষও খাচ্ছে। তারা বলে যে আমরা পূর্ণ নিরামিষ, অথচ আমাদের মাছটা চলে, আমাদের গুরু বলেছে। গুরুকে বলে আমরা নিত্যানন্দ বংশ, আমরা নিত্যানন্দ প্রভুর বংশ থেকে আসছি, তো তাই আমাদের কোনো অপরাধ লাগে না, তা আমরা এগুলো গ্রহণ করতে পারি। এই যে সহজিয়া সম্প্রদায় তারা যে সিদ্ধান্ত করছে, এরূপ চিন্তা করছে, এর দ্বারা কি হয়? এতে কৃষ্ণের ইচ্ছা অনুসারে কার্য করা হচ্ছে না। কৃষ্ণের ইচ্ছা অনুসারে কার্য করা হচ্ছে না। কার ইচ্ছা অনুসারে? আমাদের পছন্দ অনুসারে, একদম নয়। আমাদের এইভাবে ভক্তি করলে চলবে না, আমাদের কার ইচ্ছা অনুসারে করতে হবে? কৃষ্ণের। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্চরাঙ্গম, হে কৃষ্ণ তোমার চরণে আমাকে আশ্রিত করো, আর আমার সর্বকিছু তোমাকে অর্পিত করলাম, এবং কৃপাপূর্বক তুমি আমাকে সে শিক্ষা প্রদান করো যথার্থ। আমি ভগবত ভক্তির কিছুই জানি না, কিসের দ্বারা তুমি সন্তুষ্ট হবে তুমি আমাকে বলো। তাই তো? আমরা কি জানি কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো? কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন কিনা আগে বলুন। আগে আমার প্রশ্নের এটা একটি উত্তর দিন। কৃষ্ণকে কি সন্তুষ্ট করা যায় কি যায় না? কতজন মনে করে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়? হাত তুলবেন। কতজন মনে করেন কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না? হ্যাঁ, গোপীগণ তার সর্বস্ব কৃষ্ণের চরণে অর্পিত করে দিয়েছিলেন। খুব সুন্দর ভজন আছে হিন্দিতে, ভজনে বলছে तेरे भरोसे हमने जग छोड़ा, हे निर्मोही हमसे क्यों मुख मोरा। গোপীগণ প্রলাপ করছেন যে তোমার ভরসায় তোমার জন্য সর্বকিছু ছেড়েছি, আর তুমি আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছ। যখন শরৎ পূর্ণিমা, শরৎ রাসের সময় কৃষ্ণ কি করেছেন? পূর্বে গোপীদেরকে বেনু নিনাদ করে কর্ষণই কসনে গোপী গোপীনাথ শ্রী হস্তনহ, তিনি আকর্ষিত করেছিলেন সমস্ত গোপীদের। গোপীরা যখন এসেছেন পাগলিনী হয়ে, সর্বকিছু ত্যাগ করে, কোন গোপী তিনি আধা বস্ত্র পরেছেন, আধা বস্ত্র পরেননি। কোন গোপী তার সন্তানকে দুগ্ধ প্রদান করছিলেন, সেই অবস্থায় সন্তানকে ছেড়ে দৌড়েছেন। কোন গোপী শৃঙ্গার করছেন, এক চোখে কাজল লাগিয়েছেন, এক চোখে লাগাননি, সেই অবস্থায় দৌড়েছেন। কোন গোপী তিনি তার স্বামীকে খাবার পরিবেশন করছেন, যেই কৃষ্ণের বেনু নিনাদ শুনেছেন তৎক্ষণাৎ তার স্বামীকে ত্যাগ করে চলে গেছেন, এবং যার পরিবার থেকে তাকে ছাড়া হয়নি সে সেখানেই প্রাণ ত্যাগ করে দিয়েছে তার গৃহে। এই অবস্থায় পাগলিনী হয় সকলে
উন্মত্ত হয়ে দৌড়েছে। কিসের জন্য? কৃষ্ণকে দর্শন করার জন্য। এবং যখন কৃষ্ণের কাছে গেছেন তখন কৃষ্ণ বলছেন, কি ব্যাপার, কি কারণ আমার কাছে এখানে? তো বলছে, আরে তুমি তো বেনুনি নাদ করে আমাদেরকে ডাকলে, তুমি আকর্ষিত করছো আমাদের, তোমার প্রতি ধাবিত হয়ে আমরা এসেছি। তখন কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন, তোমরা কোথাও ভুল বলছো। তোমরা যে উদ্দেশ্যে এসেছো সে উদ্দেশ্য অন্য কিছু, সেটা আমি নয়। বলো কি কারণ? বলছে তোমার এই মধুর চন্দ্রিমা মুখমণ্ডলকে দর্শন করতেছে। বলছে আমার মধুর চন্দ্রিমা, তোমরা চন্দ্রকে দর্শন করে তোমাদের মনে হয়, তাই যে মধুর চন্দ্রিমা উঠেছে, চন্দ্রকে তোমরা দর্শন করো। তো তোমরা দর্শন করে নিয়েছো চন্দ্র, তো আর কি আছে, দেখা হয়ে গেছে, চলে যাও এবার। গোপীরা বলে, আরে তো তোমার সঙ্গ প্রাপ্ত করতে, তোমাকে দর্শন করতে, তোমার বচন শ্রবণ করার জন্য এসেছি, আর তুমি আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছ। অথচ কৃষ্ণ তাদেরকে কোনরূপ ভাবে কৃপা করবেন না, কৃষ্ণ কোনরূপ ভাবে তাদেরকে স্থান প্রদান করবেন। কৃষ্ণ তাদেরকে বিভিন্ন রকম যুক্তি তর্ক দিতে থাকবেন যে তোমরা গৃহস্থ, তোমাদের সমাজের মধ্যে তোমরা কলঙ্কিত হবে, আমাকে এরূপ ভাবে দর্শন করতে আসা তোমাদের উচিত না, এই মুহূর্তে তোমরা ঘরে আবার তোমাদের ফিরে চলে যাও। তখন গোপীগণ বলছেন যে দেখো, তুমি এত শত বড় আমাদেরকে শাস্ত্রের জ্ঞান দিও না, ঠিক আছে? আজ তোমার জন্য আমরা এসেছি, আমরা জানি না বিধাতা পুরুষ ব্রহ্মা সে কিরূপ মূর্খ যে সে আমাদের এই দুটি চোখ দিল যার দ্বারা আমরা তোমাকে দর্শন করব। আমাদের যদি অনন্ত চোখও দিত, আমাদের অনন্ত চোখেও আমরা তোমাকে দর্শন করে আমাদের মন ভরতো না। হরি বল। তো আমরা কি পাপ করেছি? আমরা কি পাপ করেছি? যে আমরা কি পাপ করেছি? যে পাপিষ্ঠ কালিয়া যে বিষকে ধারণ করে তোমাকে দংশন করে মারবার জন্য এসেছিল, তুমি তাকে উচ্চ পদ প্রদান করলে, তার শিরে তোমার চরণ পাদুকা রাখলে এবং তাকে উদ্ধার করলে। হরি বল। আর আমরা গোপীরা যারা অনিয়ত সদা সর্বদা তোমার চিন্তায় মগ্ন, তোমার ধ্যানে মগ্ন, তোমাকে স্মরণ করছি, আর তুমি আমাদেরকে কি করছো? তোমার কাছেই আসতে দিচ্ছ না। তোমার চরণ রজকে প্রাপ্ত করা, তো ধূলিকণাকে প্রাপ্ত করা তো কোটি জন্মের তপস্যা, সে তো অত্যন্ত দূরের কথা। তুমি তো তোমার কাছেও আমাদেরকে দর্শন করতে দিচ্ছ না। তারপর গোপীগণ প্রলাপ করছেন যে পুতনা রাক্ষসী জানেন আপনারা? পুতনা রাক্ষসী খেচরি, তো খেচরি যে আকাশ থেকে উড়ে উড়ে আসতো, সে পুতনা রাক্ষসী তার স্তনের মধ্যে বিষ লাগিয়ে এনেছিলেন। কিসের জন্য? কিসের জন্য? কৃষ্ণকে মারবার জন্য, স্তনদুগ্ধ পান করিয়ে। শ্রীমদ্ ভাগবতমে আছে কি, কে লবে গতি ধাত্রী রুচিতম ততোন্যম, লবে গতি ধাত্রী। ভগবান কি প্রদান করেছেন? ধাত্রী, তাকে মাতার স্থান প্রদান করেছেন। রুচিতম ততোন্যম, যে পুতনা বিষ মাখিয়ে তার স্তনদুগ্ধ তোমাকে প্রদান করে মারবার প্রয়াস করেছে, তুমি তাকেও পর্যন্ত মাতার স্থান প্রদান করেছো তোমার নিত্য ধামে। আর আমরা তো সর্বহারা হয়ে পাগলিনী হয়ে রয়েছি তোমার জন্য, অথচ তুমি আমাদেরকে কৃপা করছো না। তো গোপীদের সাথে কৃষ্ণ এরূপ প্রলাপ করেন এবং তাদেরকে স্থান প্রদান করেন না। তো আমরা কোন স্তরে আছি? আমাদের হৃদয় কি সেই শরণাগতি রয়েছে? সেই স্তরে শরণাগতি আছে? আমরা সর্বকিছু কৃষ্ণের জন্য ত্যাগ করতে পারবো? হ্যাঁ কি না? আমরা কৃষ্ণের জন্য সর্বকিছু ত্যাগ করতে পারবো যেরূপ ভাবে গোপীগণ সর্বকিছু ত্যাগ করেছিলেন? পারবো? গোপীগণ সর্বস্ব ত্যাগ করে দেওয়ার পরেও তারা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারছেন না। তাহলে বলুন, আমরা কি কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি? আমরা কি কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো? চান্স আছে? এবার বলুন, চান্স আছে? আমি লেভেল দেখিয়ে দিলাম কোনটা লেভেল। এই লেভেলে থাকলেও তারাও কৃষ্ণকে প্রাপ্ত করতে পারে না। এরপর আমাদের চান্স আছে? উদ্ধার হবে? হবে, তবে একজনও হয়তো পারবে।
জনম জনম চেষ্টা করলে হয়তো পারবে। বহু জনম তপস্যার ফলে এখন ভগবত ভক্তিতে এসেছেন, এরপরও আরো তপস্যা করবেন, কবে কৃষ্ণকে প্রাপ্ত করবেন? কৃষ্ণ কৃপা করেছেন বলে ভক্তিতে রয়েছেন, তবে তো এসেছেন। অলরেডি কৃষ্ণের কৃপা আছে, হরি বল। তো প্রত্যেকেই কৃষ্ণের কৃপা ধন্য। দেখুন আমরা অযোগ্য, তবু কৃষ্ণ আমাদেরকে কৃপা করে তার ভগবত ভক্তিতে রেখেছে। তো কৃষ্ণ কোথাও না কোথাও কৃষ্ণ সংকেত দিচ্ছে যে আমাদের উদ্ধার হলেও হতে পারে। তো এর জন্য আমাদের কি করতে হবে? ভক্তি করতে হবে। কি ভক্তি? উত্তম ভক্তি। কার আশ্রয় থেকে? গোস্বামীগণের। গোস্বামীগণ কি বলছে? ঋষিকেন সেবনম ভক্তির উত্তমম। উত্তম ভক্তি করতে হবে নিজেদের ইন্দ্রিয়কে পূর্ণরূপে কৃষ্ণের সেবায় নিযুক্ত করে। এবং ঠিক আছে প্রভু, সেটাই তো করছি আমরা করছি কিনা? কতজন কৃষ্ণের ভক্তি করছেন? এবার হাত তুলুন। বুঝতে পারছেন তো প্রত্যেকে? হ্যাঁ, আমি যা বলছি প্রত্যেকে ভক্তি করছেন, ঠিক আছে। এবার যদি আমরা প্রত্যেকে ভক্তি করি তো ভক্তির কিছু লক্ষণ প্রকট হবে। কিছু লক্ষণ প্রকট হবে। আগে আমি উদাহরণ দিলাম, কেউ যদি ক্ষুধার্ত থাকে তার কিছু ক্ষুধার লক্ষণ প্রকট হবে, তাকে আহার দিলে সে গ্রহণ করবে। আমাদের যখন ক্লাসের জন্য আসতে বলা হয় বা যখন কৃষ্ণ কথা শ্রবণ করার কথা বলা হয়, ভগবত ভক্তিতে আরো তৎপর হওয়ার কথা বলা হয়, তখন আমরা শিথিল হয়ে যাই। তাহলে কি আমাদের খিদে আছে? হ্যাঁ, খিদে আছে কি আমাদের? আমাদের মধ্যে সেই খিদেটা থাকতে হবে, প্রবল ক্ষুধা কৃষ্ণর জন্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। সকলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব क्षमा। राम राघव राम राघव राम राघव क्षमा। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि माम। राम राघव राम राघव राम राघव क्षमा। राम राघव राम राघव राम राघव क्षमा। कृष्ण 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 हे। कृष्ण 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 हे। राम राघव राम राघव राम राघव क्षमा। कृष्ण 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 हे। राम राघव राम राघव राम राघव क्षमा। তো কৃষ্ণের প্রতি কি থাকতে হবে? আতুরতা, সেই ভোগ, সেই খিদে। সেটা যখন চরম স্তরে থাকবে তখন কি হবে? আমরা কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে যাব। তখন কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে থাকবো, কৃষ্ণের রূপ দর্শন করি আমরা মোহিত হয়ে যাব। তৎক্ষণাৎ আমরা ওখানে মহাপ্রভুর মধ্যে রোমাঞ্চকম্পা, রোমহর্ষণ হবে, অশ্রু আসবে, আমাদের হৃদয়ের মধ্যে সেই ভাব প্রকট হবে কৃষ্ণের জন্য। সেটি আসবে, তবে কিছু অনুভূতি হচ্ছে। যখন কেউ রোগগ্রস্ত হয়, কারোর যদি রোগ হয়, রোগ হলে কি হয়? মাঝে যদি সরে যেতে পারে আরো জায়গা হয়ে যাবে। তো কেউ যদি রোগগ্রস্ত হয় তার মধ্যে কি লক্ষণ প্রকট হয়? শরীরের তাপমাত্রা বাড়ে কিনা? বাড়ছে তো। তার একটা প্যারামিটার আমরা দেখতে পাই। তো যদি কেউ ভগবত ভক্তির মধ্যে রয়েছে তারও কিছু লক্ষণ প্রকট হবে, তারও তাপমাত্রা বদলাবে, তার মধ্যে কি হবে? কৃষ্ণের প্রতি প্রেম, ভগবত ভক্তদের প্রতি প্রেম, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আগ্রহ, সব কিছু বাড়তে থাকবে। বাড়ছে মানে তাহলে কাজ হচ্ছে, আর যদি না হয় তাহলে কাজ হচ্ছে না। তাহলে আমরা
1 বছর 2 বছর 10 বছর 12 বছর 15 বছর যদি ভক্তির মধ্যে থাকি তাহলে ভক্তি হচ্ছে কি? রূপ গোস্বামী পাদও বলছেন, কি বলছেন? উৎপাদয়া কল্পতে, উৎপাদয়া কল্পতে, উৎপাদ করা হয়, ভক্তি হয় না, উৎপাদ হয়। তো যদি আমরা যথার্থ ভগবত ভক্তি করি তাহলে কি হবে? বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক কার চরণে হবে? কৃষ্ণের চরণে হবে, মায়ের চরণে হবে না, তাই তো? প্রভু সময় নেই, এই কাজে ব্যস্ত, ওতে তাতে চারদিকে ব্যস্ত, কৃষ্ণ কথা শ্রবণ করার প্রতি রতি নেই না, রতি কৃষ্ণ কথার প্রতি হবে, প্রয়োজন আছে। তা আসক্তি কিসের প্রতি হবে? ভগবত ভক্তি। বিরক্তি কিসের প্রতি হবে? কেউ বলছে না? বিরক্তি কিসের প্রতি হবে? এই জড় জগতের প্রতি। আসক্তি কার প্রতি হবে? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। বিরক্তি কার প্রতি হবে? মায়ের জড় জগতের প্রতি। আচ্ছা, যদি কৃষ্ণের প্রতি আসক্তি হয় তো সেই আসক্তিটা ততটাই হওয়া উচিত যাতে কৃষ্ণ যেন ফিল করে যে না আছে, কৃষ্ণ যেন মনে না করে যে এত দুর্বল হয়ে আমার কাছে আসতে পারবে না। আমাদের ভক্তিটা অত্যন্ত শক্তি আনতে হবে, তাই না? তো যাদের মধ্যে আসক্তি আছে কৃষ্ণের প্রতি তারা দুহাত তুলে জোরে গৌর প্রেমানন্দের হরি হরি বলবেন। তাই গৌর প্রেমানন্দে। এখানে আমি শুনতে পারলাম না, গুরু মহারাজের কাছে কি করে যাবে, প্রভুপাদের কাছে কি করে যাবে, এবং সর্বোপরি আচার্যদের কাছ থেকে, তারপর মঞ্জুরি বর্গ, সেবিকা আরো যারা রয়েছে, তার থেকে ঊর্ধ্বে আমাদের গোপীগণ, সর্বোপরি রাধারানী, তারপর কৃষ্ণ শুনবেন। তো আপনাদের মনে হয় এত আসতে বললে শুনতে পাবেন? কৃষ্ণ বুঝতে পারে কোন স্থান থেকে এরকম ডাকছে এরা এক মুহূর্তে। যেভাবে গজেন্দ্র যখন ডেকেছিল না কৃষ্ণকে, তো গজেন্দ্রর এই কষ্ট দেখে সত্যভামা পাশে দাঁড়িয়েছিলেন। তো কৃষ্ণকে বলছে যারে এখন মহা বিপদের মধ্যে রয়েছে, তার পা গরাড কামড়ে ধরেছে, সে এখন মৃত্যুগ্রস্ত অবস্থায়, একদম ভয়ঙ্কর ভাবে সে আর্তনাদ করছে, তুমি এখনো যাচ্ছ না? বলছে এখনো পর্যন্ত যথার্থ আর্তনাদ হয়নি। তো বলছে যে না ঠিক আছে, তাহলে তুমি গরুরকে বলে রাখো বা ব্যবস্থা করে রাখো, আর্তনাদ কখন হবে তুমি কি করে? আমি তো দেখছি এত বেদনা, আমার হৃদয় ফেটে যাচ্ছে কষ্টতে, অথচ তোমার কি পাষাণ হৃদয়, এখনো হৃদয় ফাটছে না? কৃষ্ণ বলছে এখনো সেই স্তর আসেনি। তো বলছে আরে এর উপরে আর কি স্তর আছে? সে তো সর্বস্ব হারিয়ে ফেলেছে। তো ইতি মুহূর্তে সত্যভামা এরম চিন্তা করছে, এরম চিন্তা করে যে মুহূর্ত মাত্র সেকেন্ডেরও অর্ধেক যেই তাকিয়েছে, পাশে ঘুরেছে, ইতিমধ্যে তাকে কৃষ্ণ সেখানে নেই। হরি বাবা, শুধু কৃষ্ণের জুতো পরে রয়েছে। মুহূর্তের মধ্যে কৃষ্ণ ওখান থেকে চলে গেছে। কারণ কি? যে মুহূর্তেই সেই যথার্থ আর্তনাদ হয়েছে, ভগবান তৎক্ষণাৎ সেখানে প্রকট হয়ে গেছে। এবং গরুরকে বলছে চলো দ্রুত চলো দ্রুত। গরু বলছে আমি এর থেকে আর দ্রুত যেতে পারি না, এটাই আমার হাই স্পিড, এর থেকে বেশি দ্রুত যেতে পারি না। তো ভগবান বলছে আমার পিঠে বসে যাও। তো ভগবান গরুরজিকে নিজের পিঠে বসিয়ে নিয়ে নিজে দ্রুত ওখানে উপস্থিত হয়ে গেছে। হয়ে গিয়ে কি করেছে? চক্র সে গাহো কো মারে গরাডো কো দারে, হে গোবিন্দ রাখো শরণ। তো শরণ প্রদান করলেন, উদ্ধার করলেন তৎক্ষণাৎ। তখন গিয়ে অন্যথা উদ্ধার হবে? উদ্ধার হবে না। কিন্তু এই যে কুমির যে পাটা ধরেছিল না হাতির, সে অত্যন্ত বুদ্ধিমান ছিল। সে পাটা কার ধরেছিল? ভক্তের। ভক্তের। কারণ সে কৃষ্ণকে ডাকছে। তো আমাদের কোথাও না কোথাও চান্স হয়ে যাবে যদি আমরা শুদ্ধ ভক্তদের চরণ ধরে রাখি। তো বিপদে পড়লে আমরা প্রার্থনা করবো, এবং শুদ্ধ ভক্ত প্রার্থনা করলে তৎক্ষণাৎ কৃষ্ণ চলে আসবে, তখন আমাদের উদ্ধার হবেই নিশ্চিত। তো ভগবান মুহূর্তের মধ্যে চলে এলেন, ভগবান চিন্তাই করলেন না। তো তাই আমাদের আর্তনাদ কেমন হলে চলবে? হরি বল, এরকম হলে হবে? কৃষ্ণকে পাবো আমরা না। এরকম কখন হয়? যখন কেউ রোগগ্রস্ত থাকে, জীর্ণ থাকে, তখন আমাদের সেই সচ্ছল ভাবে কৃষ্ণকে ডাকতে হবে। ঠিক আছে, সবাই তৈরি? দু হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে। কিছুটা হয়েছে, আরেকটু প্রয়াস করতে হবে।
আরেকটু প্রয়াস হবে আমরা যখন এই ভজনটা গাইব। এটি খুব সুন্দর একটি ভজন এবং আমাদের আচার্যরা, বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল ভক্তিবিনোদ ঠাকুর আদি আচার্যরা এত সুন্দর সুন্দর বৈষ্ণব ভজন আমাদের দিয়েছেন, যেগুলির দ্বারা অনায়াসে আমাদের মধ্যে শরণাগতি চলে আসবে। আমরা আত্মনিবেদন করে দিতে পারবো ভগবানের চরণে। এবং এতে কি হবে, আমরা এই জড়জগতের প্রতি কি হবে জড়জগতের প্রতি ভেরি গুড অনেকে মন দিয়ে শুনছেন। হ্যাঁ, জড়জগতের প্রতি কি হবে, বিরক্তি হবে। এবং আসক্তি কার প্রতি হবে, ভেরি গুড, ভগবানের প্রতি আসক্তি হবে। তো কিভাবে ভগবানের প্রতি আসক্তি হয় এবং বিরক্তি হয়, সেটি আমরা একটু কৃত্রিম ভাবে প্রয়াস করি, করতে করতে আস্তে আস্তে কোনো সময় হয়ে যাবে। অনেক সময় সব জিনিস হয় না, তাই না? আমরা তো ভক্তির মধ্যে যুক্ত হয়ে রয়েছি, কিন্তু প্রভু এই আসক্তিটা ছাড়তে পারছি না, ওই আসক্তিটা ছাড়তে পারছি না, বা সেটা ছাড়তে পারছি না। সেটা কিভাবে হবে, আস্তে আস্তে হবে। অনেক সময় কৃত্রিম ভাবে প্রয়াস করতে হয়, যে না আমি এটা করে দেখি হচ্ছে কি না, কিন্তু নিশ্চিত কৃষ্ণের কৃপায় কোনো সময় হবে। তো আমাদের সব থেকে প্রবল এই শরীরের মধ্যে কি আছে, ইন্দ্রিয়। হ্যাঁ নিশ্চিত, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কিসের দ্বারা হয়, মন। মনকে দেন। ভগবান ভগবত গীতাতে বলছেন না। তো এই ইন্দ্রিয়গুলিকে, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলোকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা মানে হচ্ছে যথার্থ সেবা। তো সেই সেবা করবার জন্য আগে কি মানসিকতা তৈরি করতে হবে। মানসিকতা কোথা থেকে তৈরি হবে, মনকে যখন নিয়োজিত করব ভগবত ভক্তিতে। তো তাহলে আমরা কিভাবে করব মনকে নিয়োজিত, আমরা যখন নিজের মনকে বলবো কি, ও রে মন ভালো নাহি লাগে সংসার। সকলে আমার পরে গাইবেন, ঠিক আছে? এই ভজনটা যত সুন্দর আমরা গাইবো, যত গাইবো তত আমাদের হৃদয় থেকে আস্তে আস্তে কি হবে, এই জগতের রিয়ালিটি, বাস্তবটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে? আমার পরে পরে কারা গাইবে এবং তালে কর্তাল বাজাবে, ঠিক আছে? যাই। এবং যারা শুনে বলে বলে বলতে পারবেন, পরে বলার প্রয়াস করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। ও রে মন ভালো নাহি লাগে সংসার, ও রে ভালো নাহি লাগে সংসার, হরে মন ভালো নাহি লাগে সংসার, ভালো নাহি লাগে সংসার, জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, 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 তাহে কি বাছে বলসার, তারে কি বাছে ভরসা, ওরে মন ভালো নাহি লাগে সংসার, ওরে মন ভালো নাহি লাগে সংসার, ধন জন পরিবার কেহ নাহি কবু কারো, ধন জন পরিবার কেহ নাহি কবু কারো, ধন জন পরিবার কেহ নাহি কবু কারো, ধন জন কালে অপার, কালে মিত্র কালে অপার, কালে মিত্র কালে অপার, যাহারা কি বারিচয় তাহা নাহি থাকে ভার, যাহারা তোমারি চাই তাহা নাহি থাকে ভাই, অনিত্য সমস্ত বিনাশার,
আয়ু অতি অল্প দিন ক্রমে তায়া হয় ক্ষীণ আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। আয়ু অতি অল্প দিন ক্রমে তায়া হয় ক্ষীণ আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। সমনে নিকট দর্শন সমনে নিকট দর্শন। রোগ সকনিবার চিত্ত করে ছার খার রোগ শোক নিবার, চিত্ত করে স্নান খার। রোগ সকনিবার চিত্ত করে ছার খার রোগ শোক নিবার, চিত্ত করে ছার খার। বান্ধব বিয়োগ দুর্ঘট বান্ধব বিয়োগ দুর্ঘট। ওরে মন, ভালো নারী লাগে সন্তান। ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ ভালো করে দেখো ভাই, আমি সাধনায়। ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ ভালো করে দেখো ভাই, আমি সাধনায়। যে আছে সে দুঃখের কারণ যে আছে সে দুঃখের কারণ। যে সুখের তরে তবে কেন মায়া দাস হবে যে সুখের তরে তবে কেন মায়া দাস হবে। হারাইবে পরমার্থ হারাইবে পরমার্থ। ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে। কত আসরিক দুরাশ্রয় কত আসরিক দুরাশয়। ইন্দ্রিয় তর্পণ সার করি কত দুরাচার ইন্দ্রিয় তর্পণসার করি কত দুরাচার। শেষে লাভে মরণে শেষে লাভে মরণ নিশ্চয়। মরণ সময়ে তারা উপায়ে হইয়া হারা মরণ সময়ে তারা উপায় হইয়া হারা। অনুতাপ নলে যদি অনুতাপ নলে জলিল। কুকুরাদি পশু পায় জীবন কাটায় কুকুরাদি পশু খায়, জীবন কাটায় হয়। কুকুরাদি পশু পায় জীবন কাটায় কুকুরাদি পশু খায়, জীবন কাটায় হয়। পরমার্থ প্রভু না চিন্তিন পরমার্থ কবু না চিন্তিল। এমন বিষয়ে মন কেন থাকো অচেতন এমন বিষয়ে মন কেন থাকে অচেতন। ছাড়ো ছাড়ো বিষয়ের ছাড় ছাড় বিষয়ের ছাড়ো ছাড়ো বিষয়ের ছাড় ছাড় বিষয়ের শ্রী গুরু চরণাশ্রয় করো সবে ভব শ্রী গুরু চরণাশ্রয় করো সবে ভব এ দাসের শীত ভরসা এ দাসের শীত ভরসা
ভালো নাহি লাগে সংসার। ওরে মন ভালো নাহি লাগে সংসার। হরে কৃষ্ণ জয়। তো অত্যন্ত সুন্দর একটি ভজন আমাদের আচার্যরা ব্যক্ত করেছেন। এটিতে আমরা বাস্তব অবস্থাকে দর্শন করতে পারি, যেখানে কিভাবে এই জড়জগৎ অনিয়ত রূপে আমাদের কষ্ট প্রদান করে চলেছে এবং আমরা যাকে সত্য বলে মনে করছি সেটি যথার্থ সত্য নয়। প্রথমে কি বলছে, ওরে মন ভালো নাহি লাগে সংসার। কতজনের এই সংসারকে ভালো লাগে না? সবার আগে বলছে, হ্যাঁ ভাল লাগে ভালো লাগে না। আচ্ছা, কতজনের এই ভব সংসার ভালো লাগে? হাত তুলে এবার। এই গলে বসে হাত তুলেছে। না, আমার দায়িত্ব আছে অনেক। হ্যাঁ। আচ্ছা, যারা হাত তোলেনি মানে তাদের এই ভব সংসার ভালো লাগছে, আর যারা হাত তুলছেন জানালেন যে ভব সংসার ভালো লাগে না, অর্থাৎ তারা কোথাও না কোথাও অনুভূতি করছেন, হ্যাঁ, যে জড়জগৎ কি, জড়জগৎ হচ্ছে দুঃখালয়। ওখানে সাউন্ড বন্ধ করতে বলো, সাউন্ড বন্ধ করতে বলো ওটা করে। তো কি হচ্ছে যে এই এই জড়জগৎকে শাস্ত্রে কি বলা হয়েছে, অনেক রকম নামে ডাকা হচ্ছে এই জড়জগৎকে। ভবাটবি শুনেছেন? হ্যাঁ, ভবাটবি। তারপর কি বলা হয়েছে, ভব সিন্ধু। হ্যাঁ, আর কি বলা আছে, ভবানব, পরিভবানব জলে, ভবানব। হ্যাঁ, জড়জগৎ শুনেছেন এই নামটা? হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে। জড়জগৎ, হ্যাঁ, ভব সংসার, এগুলো হচ্ছে জড়জগতের নাম। এটাকে বলা হয়েছে শাস্ত্রে যে এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম আশ্বাশ্বতম। দুঃখালয়ম আশ্বাশ্বতম, এই জড়জগৎ হচ্ছে দুঃখের আলয়, দুঃখের ঘর। অর্থাৎ যে ঘরে গেলে কি পাওয়া যাবে, দুঃখ দুঃখালয়। বিদ্যালয়ে গেলে কি পাওয়া যায়, শিক্ষা বিদ্যা পাওয়া যায়। হ্যাঁ। চিকিৎসালয়ে গেলে কি পাওয়া যাবে, চিকিৎসা হ্যাঁ। আর দুঃখালয়ে গেলে কি পাওয়া যাবে, দুঃখ পাওয়া যায়। বলছেন তো? হ্যাঁ, মাথা নাড়ছে, অনেকে হাত তোলেনি কিন্তু আগে, হ্যাঁ, এখন তারা মাথা নাড়ছে, বলছে হ্যাঁ দুঃখ পাওয়া যাবে। তো যে ঘরে ঢুকে আমি শুধু দুঃখ পাবো, সেখানে আমি খুশি থাকবো? থাকতে পারি খুশি? তো যদি মনে করি যে আমি খুশি আছি, তাহলে কি সেটা হচ্ছে মূর্খতা, সেটা ভুল। আমরা মোটেও খুশি নেই। তো বলছে যে ওরে মন ভালো নাহি লাগে সংসার। তো এই সংসার ভালো লাগছে না, কারণ এই সংসারে কি আছে, জরম মরণ জরা, কি কি আছে, জনম মরণ, আর কি জরা, জরা মানে কি, হ্যাঁ, রোগ, রোগগ্রস্ত হয়ে যাওয়া। হ্যাঁ, জনম মরণ তো রয়েছে, ঠিক আছে, জন্ম হয়েছে, মৃত্যু, মৃত্যু নিয়ে তো কেউ আলোচনা করতে চায় না, কেউ কথাই বলতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, ও দেখছি ওর মৃত্যু হয়ে গেল, ঠিক আছে, সে চলে গেল, ঠিক আছে, ঠাকুমা, দাদু, দিদা, হ্যাঁ, সব চলে গেল, সবাই চলে যাচ্ছে ছেড়ে ছেড়ে, কিন্তু আমি যাব, আমি কখনো যেতে পারি? আমার মৃত্যু হবে? মানতেই রাজি না মানুষ, মানতেই রাজি নয় যে এই কাঠের মধ্যে আগুনে এসে জ্বলে যাচ্ছে, বা তার কি বলে চিতায়, হ্যাঁ, তাকে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এক গুরু ভ্রাতা অত্যন্ত সুন্দর বলছিলেন, যে মায়াপুরে আমি ছিলাম, বলছে এই চিত্ত, চিত্ত আর চিতা, দুটো খুবই কাছাকাছির শব্দ, সত্যি চিত্ত চিতা। এবং কাছাকাছি হচ্ছে চিন্তা। চিন্তা শুনেছেন শব্দটা? কে পরিচিত নয় এই শব্দের সাথে? হ্যাঁ, প্রত্যেকে পরিচিত। হ্যাঁ, চিন্তা এবং চিতা, চিতা প্রত্যেকে জানেন। হ্যাঁ, তো কোনটি বেশি ভয়ঙ্কর? চিন্তা মা শিখেছি। কোনটি বেশি ভয়ঙ্কর? হ্যাঁ, চিতা যেটি ব্যক্তিকে একবারে জ্বালিয়ে নাশ, খতম,
काम खत्म, वन टाइम। हाँ, আর চিন্তা कैसा, মানুষকে জ্বালাতে থাকবে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রত্যেক ক্ষণ মানুষকে ভিতরে 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 জ্বালাতে থাকবে। তো কোনটা ভালো, কোনটা ভালো, চিন্তা ভালো না চিন্তা ভালো? একবারে শেষ। হ্যাঁ, যদি একবারে শান্তিতে আমরা যেতে চাই তো তার জন্য কি করতে হবে, মৃত্যুকে জয় করতে হবে। সেটির পন্থা হচ্ছে ভগবত ভক্তি। তো জন্ম আছে, মৃত্যু আছে। ভগবান ভগবত গীতায় বলছেন জাতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃত সচা, মানে কি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। জাতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃত সচা তস্মাৎ পরিহার্যার্থে নন্তং শোচিতুমর্হসি। তস্মাৎ পরিহার্যার্থে অর্থাৎ কি, তাই এই দেহকে ত্যাগ করার জন্য কি, নন্তং শোচিতুমর্হসি, শোক করা উচিত নয়। তাহলে মৃত্যু হলে আমাদের শোক করা উচিত কি না? না না কিছু উত্তর দিচ্ছে না। হ্যাঁ? উচিত নয় কি? হ্যাঁ? আমাদের শোক করা উচিত কি না? না আমরা যদি দেহত্ব বোধের মধ্যে থাকি তাহলেই আমরা চিন্তা করবো, তাহলে আমরা শোক করবো, মনে থাকবে। শোক করাটা স্বাভাবিক। অর্জুন নিজে শোক করছে, অর্জুন নিজে শোক করছেন, কিন্তু আমাদের সেই শোকগ্রস্ত অবস্থার মধ্যে থাকলে চলবে? তার জন্য তো কৃষ্ণ গুরু রূপে এসেছেন জ্ঞান প্রদান করতে, তাই না? তো ভগবত ভক্তি হচ্ছে সেই পরম জ্ঞান যেটি দ্বারা আমরা সেই শোক মুক্ত হতে পারি। কতজন আমরা শোক করতে চাই? আমরা চাই শোক করতে? জীবনে কতজন দুঃখ চান? হাত তুলো। তবুও দুঃখ আসে কিনা? আসবে। জীবনে কতজন সুখী হতে চান? সবাই সুখী হতে চায়। সবসময় সুখ আসে? যতই সুখ আসে মনে হয় অল্প, এইটুকু দিচ্ছে, আর দুঃখ সামান্য এলো অনেক বেশি। এটি হচ্ছে আমাদের কি, আমাদের মধ্যে সেই ভাব। কিন্তু ভগবান ভগবদ্গীতা খুব সুন্দর একটি শ্লোক বলছেন, সুখেষু অনুদ্বিগ্ন মনা দুঃখেষু বিগত স্পৃহা। অর্থাৎ আমাদের স্থিতপ্রজ্ঞ হতে হবে। সুখেও অনেক পরম সুখী হয়ে ভুলে গেলাম ভগবানকে, আর দুঃখে অত্যন্ত দুঃখী হয়ে ভগবত ভক্তি ছেড়ে দিলাম, তাহলে চলবে? চলবে না। হ্যাঁ, তো আমাদের বুঝতে হবে এই জড়জগৎ কি, জন্ম মরণ, জন্ম মরণ তো আছে, এবং জরা রোগ। রোগ কতজন চাই? আমরা চাই? কেউ রোগগ্রস্ত হতে চাই? চাই না। কেউ বার্ধক্য চাই? কেউ বৃদ্ধ হতে চায়? কেউ চায় না, কিন্তু বার্ধক্য আসবে। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি নিশ্চিত রূপে আসবে, এটি জড়জগতের লক্ষণ। দুঃখালয়ে যেই ঢুকবেন তার এই গুণগুলি আপনি পাবেন, বুঝলেন? বিদ্যালয়ে গেলে যেরকম ভাবে শিক্ষা আপনি নিশ্চিত রূপে পাবেন, গুরু থাকবেন, তেমনি জড়জগতে ঢুকেছে মানে আমরা কি এই চারটে জিনিস পাবোই পাবো। আমরা যতই না নিতে চাই না কেন এটা আমাদের পেতে হবে, এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এরপর কি বলছে, যে সংসারে আছে ভরা। তো যে সংসারে এই জিনিস পূর্ণ মাত্রায় ভরে আছে, সে সংসারে আমরা সুখী থাকতে পারি? থাকতে পারি? কতজন বলছিলেন যে যারা সুখী আছেন এই জগতে, এই সংসারে তারা ভালোবাসেন এই সংসারকে? কতজন ভালোবাসেন এবারে বলুন? এবার আর ভালোবাসবেন? দায়িত্ব অন্য বিষয়, দায়িত্ব অন্য বিষয়। দায়িত্ব মানেই এই জড়জগৎকে ভালোবাসা তা নয়। দুটোর মধ্যে অন্তর আছে, দুটোর মধ্যে অন্তর আছে। এবার কি বলছে, তাহি কিবা আছে বলো সার। তো কোনো সার আছে কি? কোনো সার নেই জড়জগতে। ধন জন পরিবার কেহ নাহি কভু কারো। হরি বল। এটা কতজন রিয়েলাইজ করছেন? হ্যাঁ, কেহ নাহি কভু কারো, কেহ নাহি কভু কারো বলা হয়েছে। কখনো কেউ কাউর ছিল? থাকবে না। সেটাকে আমাদের রিয়েলাইজ করতে, সেটা আমাদের বুঝতে হবে। কেউ কখনো কাউর থাকবে না, কেউ কখন কাউর ছিল না। আমরা এই জগতে এসে ভগবানের কৃপায় ব্যক্তিদেরকে প্রাপ্ত করেছি, তারা আমাদের জীবনে এসেছেন, এবং তাদের সাথে আমরা কাউকে সন্তান বলছি, কাউকে মাতা পিতা বলছি, কাউকে আমাদের আত্মীয় স্বজন রূপে দেখছি, হ্যাঁ, ভাতৃবান্ধব আদি। হ্যাঁ, সেগুলো কি আমরা তৈরি করেছি এই জগতে। হ্যাঁ, তারপর কি বলছে, কেউ নাহি কভু কারো, কাউ কখনো ছিল না। কালে মিত্র অকালে অপর। অপর মানে কি? পর, পরের বিপরীত কি? অপর।
এবং কালে মিত্র, আগে একটা কথা বলেছে, কালে মিত্র অকালে অপর। কালে মিত্র মানে কি? যখন সুসময় আসে তখন সে মিত্র, আর অকালে দুঃখের সময় তখন পর। পর হয়ে গেল। এটা রিয়ালিটি, এটা প্রত্যেকে অনুভূতি করি আমরা, তাই না? সুখ থাকলে সব হ্যাঁ। হয়ে যায়। তারপর কি বলছে? যাহা রাখি ভারে চাহি তাহা নাহি থাকে ভাই। অর্থাৎ যা কিছু রাখতে চাইছি সেটাই থাকে না, যে জিনিসটা রাখতে চাইছি সেটাই থাকে না, সেটাই চলে যায়। আর অনিত্য সমস্ত বিনশ্বর। এই জগতে কিছু নিত্য আছে, কিছু নিত্য নেই, সমস্ত অনিত্য, সব নষ্ট হয়ে যাবে এক সময় পর। নিত্যকে, নিত্য হচ্ছে আত্মা। আত্মা কি? আত্মা হচ্ছে অবিনশ্বর। আর এই জগতে সবকিছু কি? নশ্বর, সব নাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি বলছে? আয়ু অতি অল্প দিন ক্রমে তাহা হয় ক্ষীণ। এটা আমরা প্রত্যেক অনুভূতি করি কি না? করছি অনুভূতি। তারপরেও যদি সংসারের প্রতি আসক্তি থাকে চলবে? আয়ু আস্তে আস্তে কম হতে থাকছে, হ্যাঁ, এবং ক্রমে তাহা হয় ক্ষীণ, আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে, কম হচ্ছে, হ্যাঁ। বান্ধব বিয়োগ দুর্ঘটনা, যে কোনো সময় কোনো দুর্ঘটনায় কি হতে পারে? মৃত্যু হতে পারে। তাই বলছে কি? ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই। আমাদের আচার্যরা বলছে ভালো করে দেখো, তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। আমরা খালি চোখে এই জগৎকে দেখতে পাবো? খালি চোখে দেখলে এ জগৎ আনন্দময় মনে হবে, পরম আনন্দের জায়গা মনে হবে, খুব আনন্দ। কি? এ জগতে খুব আনন্দ। কি আছে? নিজের সুখ সুবিধা সমস্ত কিছু বস্তু এখানে উপস্থিত রয়েছে। আনন্দ আস্বাদন করে নিজের ইন্দ্রিয়কে লিপ্ত করে। সেটা কি? সেটা হচ্ছে খালি চোখে দেখছি। যদি চশমা পরে দেখবো তাহলে স্পষ্ট রূপে দেখতে পাবো। সেই চশমাটা কিসের চশমা? ভগবত ভক্তির চশমা। সেটার জন্য কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান কে প্রদান করেন? ভক্ত, গুরুদেব, শুদ্ধ ভক্ত কৃষ্ণের। মন্ত্রের মধ্যে কি বলা হচ্ছে বলুন? অজ্ঞান কি বলা হচ্ছে? জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জনা শলাকায়া। অজ্ঞান, অজ্ঞান কারা? আমরা। জ্ঞানাঞ্জনা, জ্ঞানাঞ্জনা কথার অর্থ কি? অনেকেই মন্ত্র আমরা বলি, গুরুর প্রণাম মন্ত্র বলি, কিন্তু অর্থ কি? জ্ঞান অঞ্জনা শলাকায়া মানে কি? হ্যাঁ, গুড গুড। জ্ঞানের অঞ্জন, অঞ্জন কথার অর্থ হচ্ছে কাজল। জ্ঞান অঞ্জনা শলাকায়া, শলাকা দিয়ে যিনি আমাদের চোখে পড়িয়ে দেন। হরি বল। তো সেটা কে পড়াতে পারেন? চক্ষুর উন্মিলিতম যেন, সেটা পড়িয়ে যিনি আমাদের চোখ খুলে দেন। তস্মাই শ্রী গুরুবে নমঃ। সেই গুরুদেবকে আমরা প্রণাম করছি। তো আমরা খালি চোখে এই জগৎ যে দুঃখের আমরা বুঝতে পারবো না। সেটা কার কাছে গেলে বুঝবো? আমাদের চোখে তো ছানি পড়েছে না, ছানি পরিষ্কার করে আমাদের ঠিক পাওয়ার দেবে কে? গুরুদেব। তিনি যখন জ্ঞানের আমাদেরকে যথার্থ সেই ভগবত ভক্তির জ্ঞান প্রদান করবে, তখন আমরা রিয়েলাইজ করবো না এটি যথার্থ ঠিক, এটি সঠিক, অন্যথায় নয়। আমরা চাইলেই কিন্তু আমাদের নিজেদের ইন্দ্রিয়কে যথার্থ রূপে ভগবত ভক্তিতে লাগাতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি। এটি আমাদের হাতে আছে। আমরা অনেকে মনে করি না প্রভু আমাদের হাতে তো নেই, আমরা চাইলে কিছু করতে পারবো না। ঠাকুর চাইলে হবে, ভগবান চাইলে হবে, নইলে কি করে হবে, এরকম মনে করি, তাই না? আমাদের হাতে আছে কিনা? আমরা চাইলে আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে পারি কিনা? কতজন হ্যাঁ মনে করেন? কতজন মনে করে যে আমরা চাইলে আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে পারি না? আচ্ছা, সবাই মনে করেন নিয়ন্ত্রিত। নিশ্চিত পারি। উদাহরণ দিয়ে একটা, ধরুন আপনি গেলেন বড় একটা সুন্দর মিষ্টির দোকানে, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক বা কেসি, কি আছে, কেসি দাস, বা আরো কোনো ফেমাস বড় দোকানে ঢুকলেন। সেখানে মিষ্টি দেখে অত্যন্ত ভালো লাগছে, দারুণ মন করছে, আরে বা অসাধারণ, কি আছে? পান্তুয়া রয়েছে, পান্তুয়া খাই, মন করছে পান্তুয়া খাওয়ার। বড় বড় সুন্দর, অত্যন্ত সুন্দর মিষ্টি, তাই তো? মিষ্টির কথা বলতে সবার মুখে হাসি চলে গেছে। তো মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে। এরপর আপনি জিজ্ঞাসা করছেন এই মিষ্টির দাম কত? তখন বলছে পার পিস 100 টাকা। যে শুনে আরে পার পিস 100 টাকা, হ্যাঁ। মনের মধ্যে প্রবল ইচ্ছা ছিল, জীব লালায়িত ছিল, এত ইচ্ছুক ছিলেন আপনি মিষ্টিটা খাওয়ার জন্য, এবং মুহূর্তের মধ্যে যেই বলা হয়েছে 100 টাকা ওটার দাম, তখন কি করবেন? অনেক বেশি দাম। থাক, নিজের মনকে নিজে বুঝিয়ে নিলেন, না ঠিক আছে এই মিষ্টি ছাড়াও চলবে। কি আপনাকে মিষ্টি দেবো না,
ঠিক আছে আজকে আমি খাবো না, আজ আমার উপবাস আছে, হ্যাঁ, বলে ওখান থেকে বেরিয়ে গেল। তো সেটি কি রকম হলো, যে আমরা আমাদের ইন্দ্রিয়কে কোথাও না কোথাও নিয়ন্ত্রিত করতে পারবো, আমরা আমাদের মনকে বোঝাতে পারবো। তো আমাদের মনকে বোঝাতে হবে যে কৃষ্ণ বিনা, ভগবত ভক্তি বিনা অন্য কোনো রাস্তা নেই। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলহু নাস্তেব 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 গতিরুন নাথা। অন্য কোনো গতি নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে বাট চান্ট দ্য হোলি নেমস অফ দি লর্ড। একমাত্র এটাই হচ্ছে পরম উদ্ধারের রাস্তা। তারপর তাই বলছি কি, ভালো করে দেখো ভাই, আমরা দেখছি কিন্তু আমরা ভালো করে বুঝছি না। সিগারেটের বাক্সে কি থাকে, সিগারেট তো খায় না কেউ এখানে, কিন্তু আমরা জানি কি থাকে প্যাকেটে, ক্যান্সার, কজ অফ ক্যান্সার। কি কজ ক্যান্সার, টোবাকো কজেস ক্যান্সার। তামাক কর্কট রোগের কারণ, ক্যান্সারের কারণ। শুধু লেখাই থাকে না, ছবিও দিয়ে দেওয়া থাকে, তাই না, যে কি পরিণাম হতে পারে। তারপরে মানুষ খাচ্ছে কিনা, মানুষ দেখছে পরিণাম কি হতে পারে। তারপর ভক্তিবিনোদ ঠাকুর, আমরা আচার্য বলছেন, জানিয়া শুনিয়া বিষ খাইনু। কি বলছেন, জানিয়া শুনিয়া কি খাচ্ছি আমরা, জেনে শুনে বিষ পান করছি। এই নয় যে আমরা জানি না, আমরা জেনে শুনে বুঝে বিষ পান করছি। আরে কি ভয়ঙ্কর, তাই না। তো তাই আমাদের আচার্যরা কি বলছে, আরে তুমি ঠিক করে দেখছো না। আমরা বলছি হ্যাঁ আমরা এই জড়জগৎ দেখছি না, তুমি ঠিক করে দেখছো না। তোমায় কিভাবে দেখতে হবে, ভালো করে দেখো ভাই, ভালো করে দেখো। অমিশ্র আনন্দ নাই, এতে কোনো আনন্দ নেই। যদি এই জড়জগতে কোনো আনন্দ দেখতে না পান, তাহলে আপনি যথার্থ রূপে ভক্তি করছেন। হরি বল, বুঝলেন, তাহলে সেটা হচ্ছে ভক্তি। যদি কোনো আনন্দ দেখতে না পান, অমিশ্র আনন্দ নাই। সমনে কি বলছে, যে আছে সে দুঃখেরও কারণ, যা কিছু আছে সেটা দুঃখের কারণ আছে, অন্য কিছু নেই। তো সেই বস্তুকে যদি সুখের কারণ করতে যায়, সেটাকে ভগবত ভক্তিতে লাগিয়ে দিতে হবে। তো কি বলছে, সে সুখেরও তরে তবে কেন মায়া দাসও হবে। তো এই জড় জগতের সেই সুখটাকে প্রাপ্ত করার জন্য কেন মায়ার দাসও হবে, মায়ার দাস কেন হবে। যদি তুমি আহারকে গ্রহণ করে আনন্দ আস্বাদন করে নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে চাও, তার জন্য কি করবে, কেন মায়ার দাস হতে চলেছ, কৃষ্ণের দাস হও, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো। সেই বস্তুকে কৃষ্ণকে অর্পণ করো, কৃষ্ণ তা গ্রহণ করবেন। কৃষ্ণ গ্রহণ করলে সেটা কি হয়ে যাবে, কৃষ্ণ প্রসাদ। হরি বল। তো কৃষ্ণ প্রসাদ খাও। তোমার বিরিয়ানি খাওয়ার আছে, কেউ বারণ করেনি, কৃষ্ণকে ভোগ লাগাও, বিরিয়ানি কৃষ্ণ প্রসাদ হয়ে যাবে। হরি বল। সেই কৃষ্ণ প্রসাদ খাও, তাহলে কি হবে, তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকট হবে, আস্তে আস্তে হৃদয়ের মধ্যে আসবে, হৃদয় শুদ্ধ হবে। তো আমরা আমাদের ইন্দ্রিয়কে কিভাবে কৃষ্ণ সেবায় লাগাবো, এইরূপ ভাবে। চোখ দিয়ে কি করব, ভগবানের শ্রী মুখমণ্ডল, শ্রী বিগ্রহকে দর্শন করবো। এখানে আমাদের অপরূপ সুন্দর শৃঙ্গার ধারণ করে